আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারি স্বত্বাধিকারী কামাল হোসেন বলছিলাম। দর্শক, আপনাদের আমার প্রজেক্টের সেই বেগুন গাছের যে পরবর্তী যে ভিডিও সেটা আজকে দেবো। তো বেগুন চাষ সম্পর্কে যারা বলেন যে বিভিন্ন রোগ পোকা সমস্যা, ভিডিওটা আসলে তাদের জন্যই। দর্শক, আমরা এখানে 4টা ভ্যারাইটির বেগুন লাগাইছিলাম। বা আমার বাম দিকে এখানে ছিল বাড়ি বেগুন 12, তারপর আমাদের দেশীয় একটা সাদা তাল বেগুন বলে অনেক বড় সাইজ হয়, এটা লাগাইছি। এরপরে আমরা পাশের 2টা প্লটে লাগাইছি 2টা জাতের, একটা হলো মল্লিকা কোম্পানির লিলি, আর একটা হলো আপনার মেটাল শিট কোম্পানির চ্যালেঞ্জার। দেখেন এই যে লিলি বেগুনটা আমরা অলরেডি কিন্তু হারভেস্ট শুরু করছি। এই দেখেন যে কালারটা কত সুন্দর। আর এই দেখেন এই যে ছোটো ছোটো বেগুনের করা অনেকটাই আছে আমাদের মানে এই গাছে। তো বিশেষ করে এখানে আপনার গাছ আছে 900-র মতো। দেখেন প্রথম পর্বের যে ফল যেগুলো বেরোয়ছিল, তো আপনাদের ভিডিও দেখছিলাম যে ম্যাক্সিমামই আপনার পাখিতে নষ্ট করছে। আমরা আসলে বিক্রি বা খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। তো এখন কিন্তু দেখেন আর পাখির কোনো খাওয়ার মতো কোনো সিস্টেম নাই। এই যে আমরা দেখেন উপরে জাল দিয়ে দিচ্ছি, যেটা পাখি তাড়ানোর জাল, যেটা এই জাল থাকলে আর পাখি ভিতরে ঢুকতে পারে না। তো জাল দেওয়ার পরে আর একটা বেগুনও খেতে পারেনি। তো এখন যেগুলো বের হইতেছে, তো মাসাল্লাহ সেগুলো কিন্তু সুন্দর একেবারে। এই দেখেন এই বেগুনগুলো কিন্তু এই যে এই গাছে একটা, ওই পাশে আছে একটা, তাই মোটামুটি যে 500 গাছে দেখেন এই একটা আছে, তারপরে একটা আছে। এগুলো কিন্তু পাখিতে খেতে পারবে না, যেহেতু জাল দেওয়া আছে। এর আগে কিন্তু এরকম অনেকগুলো জালি বেরোয়ছিল, কিন্তু আসলে একটাও আমরা খেতে পারিনি। দুঃখের বিষয় যেটা। তো দর্শক, এই হলো বেগুনের সেই জাত লিলি। প্রচুর মানে ফলন ধরে, কেবল গাছে ফুল ফলে একেবারে পরিপূর্ণ। আর হয়তো বা 15-20 দিন পরেই খুবই মানে ফলন দেখা যাবে, শুধু গাছ ভর্তি ফল। তো আজকে হলো আপনার নভেম্বর মাসের 21 তারিখ। তো এই গাছ লাগাইছিলাম আমরা অক্টোবর মাসের 3 তারিখে লাগাইছি। তো সেই ক্ষেত্রে গাছের বয়স ধরেন 1 মাস 18 দিনের মতো। তো 1 মাস 18 দিন, এখনও 50 দিন পূর্ণ হয় নাই। তো অলরেডি কিন্তু আমরা টুকটাক হারভেস্ট শুরু করছি। প্রথম পর্বে যেগুলো বের হয়েছিল সেগুলো তো পাখিতে নষ্ট করছে, ফাঁকে 2-4টা আমরা যা খাইছি সেটা নিয়ে। দেখেন এই যে পাখিতে যে খাওয়ার অংশটাই যেটা রয়ে গেছে, আগে যে খাইছিল এগুলো। এরপরে আর এই পাশের যে যাত্রার কথা বললাম সেটা হলো মেটাল শিট কোম্পানির চ্যালেঞ্জার জাতের নাম। এটাও সুন্দর বেগুন, কালো রঙের যে বেগুনটা। দেখেন এই যে পাখিতে যে ছোটোবেলায় যে ডিস্টার্ব করছিল, এই সেই বেগুন। আর এই যে যেগুলো নতুন যে একটা আছে, তো এরকম গাছ প্রত্যেকটা গাছে দেখেন। এখানে এই গাছটা দেখেন, এই যে সুন্দর একটা বেগুন। এই পাশের এইটা কিন্তু পাখিতে ছোটোবেলায় কিন্তু এই যে খেয়ে ফেলছিল, ভালো অবস্থা। আর দেখেন যে এখানে কিন্তু ওই 2টা বেগুন কিন্তু এখানে খেয়ে ফেলছে, একটা। তারপরে এখানে এগুলো আবার ভালো আছে, এগুলোর সমস্যা হয় নাই। তো এইভাবে এখন কিন্তু প্রচুর জালি গাছে আছে। দেখেন এখানে যে 2টা, ওই পাশে আছে আবার এক বোটায় 2টা, এক জায়গায় আছে 3টা। দেখেন এইভাবে এদিকে যদি আমরা দেখি, দেখেন এখানে কিন্তু এই যে একটা, এই 2টা, একটা 3টা, একটা 4টা। তারপরে এই যে গাছে দেখেন এখানে 2টা, একটা, আবার এখানে ফুল। এরকম সুন্দর ফল সেটিং হয়ে গেছে অলরেডি। এখন যেহেতু পাখিতে আর কোনো সমস্যা করে না, সেহেতু আর ফলের যে ঘাটতিটা হওয়ার সম্ভাবনা নাই। তো এগুলো আসলেই খুবই সুন্দর একটা সুস্বাদু একটা বেগুন আমরা বলি। বিসি ভিতরে কম, একবার নাই বলে চলে। এই দেখেন কত সুন্দর কুচকুচে কালার, এর রঙটা এত সুন্দর যে আপনার তাপমাত্রা 45 ডিগ্রি হলেও কিন্তু সমস্যা না। আমরা গতবারের ভিডিওতে আপনাদের দিছিলাম, অনেকগুলো ভিডিওতে দিছি, খুবই ভালো মানের বেগুন। তো দর্শক, ভিডিও অনেকটা লম্বা হয়ে যেতেছে। তো আপনারা যদি এরকম প্রজেক্ট করেন, দ্রুত প্রজেক্ট করতে পারেন। আর দেখেন যে আমাদের নালার ভিতরে কিন্তু একেবারে মাটি শুকাইয়া সমস্ত ফেটে গেছে, পানির ব্যবস্থাও নেই বললেই চলে। তো আসলে এগুলো তো আমরা যদি ডিপ ইরিগেশন করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কাঙ্ক্ষিত ফল আমরা পেতাম। দর্শক, বেগুন চাষ করার আগে আপনাদের যদি এরকম উঁচু জমি থাকে, এইভাবে চাষ করেন, সেক্ষেত্রে আপনারা ভালো একটা অ্যামাউন্ট বা প্রফিট পেতে পারেন। তো আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।